পিচ ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। ইটের খোয়া ফেলে জোড়াতালি দেয়া হলেও বিভিন্ন স্থানে গ্রামীণ সড়কে চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি। যানবাহন বিকলের সঙ্গে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মুন্সিগঞ্জ সদর, টঙ্গীবাড়ি, গজারিয়া, শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার বিভিন্ন সড়কের এখন নাজুক অবস্থা। জেলার ছোট বড় ১৫০০-এর বেশি সড়ক যথাসময়ে সংস্কার হচ্ছে না। এর মধ্যে সড়ক বিভাগের ৩৬৭ কিলোমিটার ও এলজিডির সড়ক রয়েছে ২৫০০ কিলোমিটার। এলাকাবাসী বলছে, নিয়ম অনুযায়ী ৪ বছর পর পর সড়কগুলো মেরামত করার কথা থাকলেও তা হচ্ছে না। এতে ক্ষুব্ধ তারা। কত কষ্ট করুন চাই, ম্যাটেরিয়ালস যেটা দেওয়ার দরকার সঠিকভাবে দেয় না, এই জন্য হয়তো তাড়াতাড়ি ভেঙে যায়। রোগী নিয়ে যেতে অনেক অসুবিধা হয়, রাত্রে গাড়ি পাওয়া যায় না। ডেলিভারি রোগী মাঝে মাঝে আমরা ডেলিভারি করবো হাসপাতালে গিয়া, ওই মনে করেন রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যায় ভাঙ্গার কারণে। সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থ বছরে মাত্র ৫৪ কিলোমিটার সড়ক এলজিডি সংস্কার করছে। মান নিশ্চিত করে বাকি রাস্তাও মেরামত করা হবে। রাস্তাটা দীর্ঘস্থায়ী হয় এবং টেকসই হয় এবং আগামী ৫ বছরে এই সড়কের জন্য কোনো মেরামত না লাগে সেরকমভাবে টেকসই সড়ক করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। প্রতি বছরই আমার প্রয়োজনের তুলনায় একটু একটু করে কম নিতে হয়, কিন্তু ভবিষ্যতে যদি আরও ফান্ডের ব্যবস্থা করা যায়, হয়তো আমরা আমাদের এই রাস্তাগুলো আরও সুন্দর এবং দ্রুত সময়ে সুন্দরভাবে করতে পারবো। সড়ক ও জনপথ এবং এলজিডি ছাড়াও মুন্সিগঞ্জ পৌরসভার অধীনে ১২০ কিলোমিটার ও মিরকাদিম পৌরসভার অধীনে রয়েছে ৩১ কিলোমিটার সড়ক। জেলায় এলজিডির ২৫০০ কিলোমিটার সড়কের ৮০০ কিলোমিটার পাকা, কিন্তু বিভিন্ন স্থানে রাস্তা যথাসময়ে মেরামত না করবার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। মুন্সিগঞ্জের সাতানিখিল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।